আমি দাঁড়ানোর পিছনে ভাই আমি দেখ আমি নিজেকে জিতাতে পারি না। আমি বুঝি না ছাত্রলীগের হাতে কিভাবে তারা তাদের হাতে চলে আসে। আমাদের ভাই হতে তারা কখনো ছাত্রলীগ, তারা কখনো আমাদের ভাই হতে পারে না। স্টুডেন্টের কখনো ভাই হতে পারে না। তারা যদি স্টুডেন্ট ভাই হতো তাহলে আজকে আমাদের কপালে বুকে গুলি লাগাতে পারতো না। তারা অবশ্যই আমাদের সহযোগী হিসেবে আজকে যৌক্তিক আমাদের আন্দোলন তারা এসে হাজির হতো, কিন্তু তারা আমাদের না হাজির হয়ে তারা আমাদের উপর নির্মম অত্যাচার করতেছে। আমরা কোনোভাবে তাদেরকে প্রতিহত করতে পারছি না। আমাদের অভিযোগ নেই বলে আজকে এটুকু পর্যন্ত যেতে হচ্ছে আমাদেরকে। আমাদের কথা হচ্ছে আমাদের যদি তারা যদি যৌক্তিক দাবির বিরুদ্ধে আমরা যৌক্তিক বিরুদ্ধে বাইরে হইতাম তাহলে আমরা আমাদের আক্রমণ আমরা কোনো করতে পারতাম না। কিন্তু আমাদের যৌক্তিক দাবি নিয়ে এর সামনে দাঁড়িয়েছি। আমরা কি একটা আবদার করতে পারবো না আপনার কাছে সরকার? তাহলে আপনি আমাদের কিসে সরকার হলেন? তাহলে আমাদের জনগণের যদি নিরাপত্তা আপনি নাই দিতে পারেন, যদি আপনি জনপ্রশাসন থাকতে ছাত্রলীগের হাতে কেন এই শক্তিটা যাবে? আমার কথা হচ্ছে যদি জনপ্রশাসন দেশে না থাকতো তাহলে ছাত্রলীগ দিত। ছাত্রলীগ কোন অধিকারে আমাদের উপর আক্রমণ করছে? কোন অধিকারে আমাদের উপরে আক্রমণ করছে? ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও বলে সাধারণ ছাত্রদের পক্ষে, তাহলে ও আজকে সাধারণ ছাত্রদের বিপক্ষে এভাবে গুলি করে সাধারণ ছাত্রদের রক্তাক্ত করলো কেন? ছাত্রলীগ এই জন্য বঙ্গবন্ধু ছাত্রলীগ তৈরি করেছে, এই জন্য ছাত্রলীগ সংগঠন বৃহৎ সংগঠন ছাত্রদের হয়ে কাজ করে। এই জন্য আজকে দেখা যাচ্ছে ছাত্রলীগ কি করলো। আজকে আমাদের পক্ষ নেওয়ার মতো কেউ নাই। আজকে আমাদের পক্ষ নেওয়ার কেউ নাই। আমার সামনে স্পট যে হয়েছে দুই রাউন্ডের গুলি করা হয়েছে, 2 রাউন্ডের সেকেন্ড গুলিতে তার পিছনে লেগেছে আমার সামনে ভাই। আমার সামনে সংবাদ সম্মেলন করে লাভ নাই।